আমি কি করবো শেষ হোক চ্যানেলে লাইভ চলছে এখানে দেখো এখনো দাম আছে ভোটটা দেয়নি এখনো দাম আছে জায়েদ ভাই একটা হ্যান্ডশেক আসলে বক্তব্যটা তখন কি থাকে যখন নাকি একটা দলের মনে করেন অনেকগুলো মানুষ একসাথে হয়ে যায় যে আমরা ডিসিশন নিয়েই রাখছি যে আমরা এই জিনিসটা করব, তখন আমাদের বক্তব্য সেটা যতই সত্যের পথে হোক সেটা তো আসলে কার্যকরী হবে না। কারণ যেভাবে আমাদের এই শিল্পী সমিতিকে নিয়ে এত মিথ্যাচার প্রচারিত হয়েছে এতদিন এই লাস্ট 1-1.5 বছর ধরে, এখন হাজার যদি আমরা সত্য কথা বলি আপনারা বিশ্বাস করবেন না, কারণ যারা মিথ্যা কথা বলে তাদের কথাই আজকাল সবাই বিশ্বাস করে। সো এখানে আসলে বলার কিছুই নাই। সো আমার কাছে মনে হয়েছে তারা আগে থেকে প্রিপেয়ার যে তারা এই ডিসিশনটা নেবে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে কাঞ্চন ভাই অনেক সহনশীল মানুষ, ধৈর্যশীল মানুষ, উনি নিশ্চয়ই বলেছেন যে নিয়মের মধ্যে থাকা দরকার, এটাই আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি জানি না ইনফরমেশনটা আমার কাছে ভুল আছে কিনা, মহামান্য আদালত এখনও আমাদের সেক্রেটারি পদকে স্থগিত করা আছে আমি জেনেছি, কিন্তু ওরা বলছে যে না, এখানেও তো একটা কনফিউশন আছে, বিশাল কনফিউশন থাকলে তো সেখানে আপনার হচ্ছে শিল্পী সমিতির বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে যে সদস্যই যাক না কেন তার বিরুদ্ধে সদস্যদের বা এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। সেখানে যদি তার যদি সত্যিকারের আমরা যদি সব কিছু মিলিয়ে যদি দেখতে পারি যে না তার সদস্যপদ চূড়ান্ত থাকা বহাল থাকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের কমিটি, যদি এটা যদি প্রপার ওয়েতে যায় তাহলে আমার মনে হয় আমরা সেটার সঙ্গে সাপোর্ট করব। এটা আমি আমরা আপনাকে জায়েদ খানের ঘনিষ্ঠ জন হিসেবে আমরা জানি। সাধারণ যে কোনো সদস্যই যদি এমন কোনো মানহানিকর কোনো কথা বলে থাকে অবশ্যই সেটা সংগঠনের সাথে যেতে পারে, কিন্তু আমাকে আগে দেখতে হবে যে এখন যে পদটা নিয়ে কথা বলছে সেই পদটা এখন পর্যন্ত চলমান বিচারাধীন আছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত দেয় নাই যে অ্যাকচুয়ালি ওই অ্যাসোসিয়েশনের আমার সবসময় আশা করি যে যারা আসলে এখানে কাজ করছে তারা হচ্ছে এখানকার প্রথম, তাদের তো নিজস্ব কাজ থাকে, সেই কাজের বাইরে অ্যাসোসিয়েশনের জন্য কতটুকু সময় তারা দিতে পারবে সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি আশা করি না যেমন মনে করেন যে 1 নম্বর নায়ক বা নায়িকা তারা এখানে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি কতটুকু সময় দিতে পারবে সেটা একটা। তারপরেও আমরা আশা করবো যে এখানে আসবে নতুন ইভেন্ট করবেন শিল্পীদের জন্য, আগে যেরকম নতুন শিল্পী তারা ত্যাগ করা হতো সেটাও তো বন্ধ হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা আছে এবং ভালো সেট, ভালো লোকেশন করা সরকার এই একই এই সব সিনেমাতে এফডিসির দেওয়াল দেখি, এফডিসির দরজা দেখি, এফডিসির গেট দেখি, সব সিনেমাতেই এইগুলো ভালো লাগে, এগুলো ঠিক বেরিয়ে আসতে হবে। যে জন্য নতুন যারা তৈরি করছে সিনেমা তারা কিন্তু ভেতরে কাজ করে না, আমি কিন্তু কাজ করে যাচ্ছি, ভিতরে আসা হয় না, বাইরে বাইরে কাজ করে। সেগুলো থেকে আমাদের অনেকের নেতৃত্বটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু যারা খুব ব্যস্ত শিল্পী তারা প্রেসিডেন্ট হয়, জেনারেল সেক্রেটারি হয়, তাদের কাছ থেকে আমরা কতটুকু সময় পাবো? তারা তো সেই সময়টা দিতে পারবে না, তারা 3 শিফটে কাজ। চলচ্চিত্রকে গুটিয়ে আমি নেইনি, কারণ আমি যেটা ছোটবেলা থেকে আমি একটু সাংসারিক
মেন্টালিটি। আমার মানে আমি বাসায় দেখা যেত যখন আমি সিঙ্গেল ছিলাম, একটু চাদর কিনতে ভালো লাগে, একটু পর্দা কিনতে ভালো, একটু ঘর সাজাতে ভালো লাগে, ওই মেন্টালিটিটা সবসময় আমার মধ্যে কাজ করে। সো আমার কাছে একটা শেষে তো মেয়েদের একটা পর্যায়ে গিয়ে তো বিয়ে করতেই হবে, বাচ্চা, সংসার, পাতিল ঘষাঘষি, এটা নর্মাল, এটা করতেই হবে। যে যত বড় সুপারস্টার হোক না কেন, এটা নর্মাল, এটা আল্লাহর দান, এটা করা, এটা ছাড়া কোনো উপায় নেই মেয়েদের। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আমার এখন একটা রাইট টাইম, যেহেতু আমার হাজব্যান্ড ভালো, একটা ভালো হাজব্যান্ড পেয়েছি, সো বাচ্চা হাজব্যান্ড নিয়ে ভালো আছি, এই তো গুটিয়ে নিই। আমি বলবো না যে আমি ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, হ্যাঁ হয়তো আমার বেবির কারণে আমাকে একটু দূরে থাকতে হয়েছে, সবার থেকে একটু আড়ালে। সংসার জীবন, বিয়ে, মানে বিয়ে কি প্রেমের বিয়ে? অফকোর্স বুঝলো আমার প্রেম ছিল 6 বছর, বিয়ে অলমোস্ট 4 বছর। এই ভিডিওটা তোমার হাজবেন্ড যদি দেখে কিছু? আমি সবসময় মানে সত্যি কথা বলতে পছন্দ করি, বিকজ আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই। সংসার জীবন সব মিলিয়ে কেমন? সংসার জীবন যদি সংসার জীবনটাই হচ্ছে একটু কি মিচ ম্যাচ করা, আপনার মেন্টালিটিকে একটু যদি, মানে ফার্স্ট টাইম তো আমরা সবাই, আমার তো জয়েন্ট ফ্যামিলি, খুব বড় একটা ফ্যামিলি, 4 ভাই, তাদের